এদাসে তো সব দাস করলাম, ভাত তো আর কম খাই নাই। এই ফকিরের মতন ফকির নাই, উনি হইলে আধ্যাত্মিক জগতের বাদশা। যা কয় হেই হয়। আমি এখন যাবো, তুমি যাবা? লও যামু লও। এবারে তুই এখন তোর কাল দিকে গেলি কই? তো কানে ডাক্তার দেখাতে গেলাম, কানে সমস্যা আছে। পাঁচ বেটারি বাংলা লাইট আছে না, হেয়ের একটা এই মেথাড দিয়ে হামদাই ওই মেথাড দিয়ে বাইরে গেলাম, তাই তোর কানও থাকবে না আর কোনো সমস্যাও থাকবে না। এহিনে আইসি আমরা দূরদেশে, এ জায়গায় বইয়া আকাম কুকাম করা যায়, খুব নিরিবিলি থাকতে হইবে, মানুষের সেবা করতে, সেবাই আমাকে পরম ধর্ম। হারা ব্যান কি দাকলটা গেছে করতে পারো, লোক আর লোক, লোক আর লোক। তুমি এই করো, ওই যারা যারা আইছে ধরে বলান দিয়ে নিয়ে যাও, আর বেশি দূরে যাইও না, দাগের মধ্যে থাও, দাগের মধ্যে থাকবা, দাগের বাইরে যাবা না। যাও তুমি বলান দাও কারা কারা আছে। 401 নাম্বার। বাবা আমারে বাঁচান, আমি তো শেষ। কোনো চিন্তা করিস না। কি সমস্যা? কোনো ভয় নাই, প্রেম বাবা নিয়ে আছে। সমস্যা। একটা মাইয়ারে ভালোবাসি, কিন্তু মাইয়াটা আমারে কোনোভাবেই পাত্তা দেয় না। বেড়া দেখ, এই কাজ তো করা যায় না, একজনের মনের উপরে তো আর আঘাত দেওয়া যায় না। তো এই লাইন আছে করিয়ে দেওয়া যাইবে, তাই বহুত কঠিন কঠিন শর্ত আছে। এই শর্ত বাবা কি আপনি তুমি পালন যে করতে শর্ত পারবে? দেন আমি সব শর্ত মানবো, কিন্তু ওরা ছাড়া আমি বাঁচবো না। দেখো মাইয়া 2 দিনের মধ্যে ঘরে এনে দেওয়া যাইবে। আমি কি করবো কন? এই হক মাওলানা। আমবস্যায় তুমি একটা হিং মাছ ধরবা, বড় পুকুরিতে ডুবইয়ে ধরিয়া ওই শিং মাছ নিয়ে আসবা। আসার পর ওইটা পরিয়ে দেবো, আর যেই মাইয়া যার সাথে তুমি সম্পর্ক করতে চাও তাহার ব্যবহৃত কাপড়ের একটা সুতো আনতে হইবে। ঠিক আছে। আর মাইয়ার মার নাম আনতে হইবে, মাইয়ার নাম আনতে হইবে, এর সাথে মাইয়ার মার কাপড় আনতে হইবে, 4 আঙ্গুল পরিমাণ কাপড় তুমি কাটিয়ে নিয়ে আসবে। বাবা, যা কইছেন সবই আনবো, কিন্তু মাইয়ারে আমি 2 দিন পর পামু তো। পাইবেন না মালিক, বাবার যা কইছে 100% কাজ করবেন। আমি নজরা না দিয়ে যান। বাবা একদিন ধরে না, নিষেধ আছে, সামনে রাখতে যান। আমি রাখতে গেলাম, আমার কাজটা ইনশাআল্লাহ যেন হয়। 100% আমি কাজ যাই। করবে, 100%। 422 নাম্বার। বাবা আসসালামু আলাইকুম। বাবা একশো গোল হয়ে জ্বালা, বুঝলেন? আমার বুঝতে জ্বালা, খাইতে জ্বালা, বইতে জ্বালা, সব দিক দিয়ে জ্বালা। আমার যেভাবে বাবা বাঁচান ওই বউ আমি রাখবো না, যা আছে কপালে। তোরা আমার এই পরকালের জন্য কিসের লাগিয়া যে এত দোষী বানাও? এই কাম, এই খারাপ কাম করলে আমার অবস্থা যে কি হইবে বাবা নাইলে তো আমি শেষ। এই একজনের ভালো পাইতে যাইয়ে 4 জনের লস হয়, 4 জনের ভালো পাইতে যাই 8 জনের লস হয়। ও তো একটা নারী, ওর জীবনকে আমি নষ্ট করতে পারি? বাবা টাকা জ্বালাকে আমি দিব দরকার হইলে। টাকা কিন্তু খরচ যদি বেশি হইবে, আগেই কওয়া ভালো। ওটা নিয়ে এখন আমার ভয় করা লাগবে না, 20 থেকে 50 খরচ হবে, ওটা আমি কোন সমস্যা নেই। বুঝছেন বাবাই? কিন্তু কাজ 100% হবে। হেঁটে হইলে তো হইবে আমার, ওকে আর লাগবে নাকি? কি বলে শোনেন। তাইলে তুমি হক 7টা বটপাতা আনবা, 7টা। নিখুঁতি বটপাতা, এক দরের একখান লাল গামছা আনবা, কোনো দাম করতে পারবা না। ঠিক আছে। একটা গোলাপ জল আনবা, 1 প্যাকেট আগরবাতি আনবা, একটা মাটিয়ে বাইলে আনবা, এক দরে। কোনো জিনিসে যাই দাম করতে পারবা না, তাইলে জহুরে থাকবে না। আমার ক্ষতি করবা না, আমার ক্ষতি করার চেষ্টা করবা না। ঠিক আছে। একটা খাইলে কয় বুড়ি দিয়ে তোমার একটা মরা মানুষের আর নিয়ে আসতে হইবে। বাবা হ্যাঁ কি আমি পারবো ওই পর্বের মধ্যে ঢুকতে? পারতে হইবে, এই আড্ডাই মূল কাজ। এবং তুমি 101টা ডুব দিয়ে পাক পবিত্র হইয়া
এরপরে এই মালামাল আমার কাছে নিয়ে আসবে। দাদা সবই পারতাম, কিন্তু ওই যে একটু কঠিন হয়ে গেল, কিন্তু ওটা পারতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, এখন তুমি নজরানা দাও, নজরানা দিয়া চলে যাও, শরীরটা বেশি একটা ভালো না। আর যাওয়ার সময় আমার সাথে যোগাযোগ করেন, লিখে দেবো, যদি মনে না থাকে আমি লিখে দেবো। জানা কি দিব সেটা তো বাবা বলবে না নাকি? বাবাই চায় না, খুশি হয়েছে একদম। খুশি হয়ে যা। বাবা কাজ তো হইবে। 100%, 100%। বাবা 42 টাকা আছে না? কি দেয়? আগে খয়রাত দাও। এই আমার বোর হইয়া ঠোয়াটা হইয়া আমি এবার লই আইছি। খয়রাত না করতে খয়রাত তো বেশি দেয়। কাহা নাই তো বুঝুন না, কাহাই 42 টাকা ডিম কেনা ঠাই এবার লই আইছি। দেখ পরে আবার বাবা, কি মনে পোষাইয়া। এটা অনেক খরচ, বাবার অনেক ক্ষতি দেয়। এই কাজ করা যাবে, এই টাকা তো আর আমি সব খাই, জি বাবা, টাকা তাকেও কিছু দিতে হবে। বুঝছি তো বাবা, তুমি খরচ দিতে হয়, বুঝছি। একটা মাপ মতো, জি যাতে আমার ক্ষতি না হয়, জি বাবা, এরকম কাজ করতে। সাম্যের বাদ জি বাবা। তাই নিয়ে কোনো ভয় নাই বাবা, টাকা আমি যা লাগে তো। আচ্ছা, সামনে আসেন, সমস্যা নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, সাপেজ লাগিয়ে যোগাযোগ করেন। গেলাম বাবা। এই এইসব পার্টি পাইছি। বাবা, ও সময় তো কইলে সব দেখতে পারবে, এখন তো দেখি খয়রাতি। হয়রাতি এক টাহা সাম্যের বিরোধীতে ওখানে যাইয়ে বুঝছে যাতে টাকা বেশি আছে সেই দোকান, যার টাকা না আছে আমরা এইরকম কোন রকম কাছাইনের লোক না। ডিল না করিয়া না কোনো লোকান মতো। হ্যাঁ, যাও তুমি উঠছে, এরপরের লোক ওইভাবে যাই তুমি দেখতে, এরপর নিয়ে এসো আমার শরীরে। 522 নাম্বার। হ্যাঁ, যাও উঠছে যাও। আমি আর 2-1 জন লোক দেখবো, আর আমি আর একজন মানুষ দেখবো। বাবার সামনে নিরিবিলি বসেন। কি খবর বেটা? এত টেনশন করলে হইবে? বাড়ির পাশের মানুষের সাথে ঝামেলা থাকতেই হবে, কবি সরাই দিয়ে মুখে হইবে। বাবা এত কিছু আপনি কেমনে জানলেন? বেটা না জানলে হয়? তোরে আমার দিলে লাগছে, মনে লাগছে তোর, আমি কাম গুছাই দেবো, তুই টেনশন করিস নি। তোরে যে কয়টা মাল আনতে কোনো, এই কয়টা মাল তুই যাই লইয়ে, ঠিক আছে, তুই বাজারে যাই গিয়া 7টা নিখুঁতি পান আনবি। খালি 7টা পানি কিনবি, 100 কিনতে পারবি না কিন্তু। আচ্ছা হ্যাঁ, এইরকম পান কিন্তু দিতে চায় না দোকানদারের, কিন্তু তুই কবি আমার 7টা পানলে, কিন্তু পান 7টা আনার সময় তুই নিখুঁতি আনবি, নিজে দেখে আনবি। যদি খুঁজতে হয় তাইলে কিন্তু শত্রু বশ হইবে না। আর যাই একটা রুটি কিনে লই যাবি বাজার থেকে, 4 বটপাতা লই যাবি, জানো কষ্ট হয় বটপাতা। ডাল সহ যদি ভাঙ্গে আনা লাগে, ডাল সহ ভাঙ্গে কষ্ট না থাকলে হইবে না। হক মারাইলেলা। 4 গ্যাস তার মাথায় বইয়া রুটির উপরে দিয়া আমি পরিয়ে দেবো, তুই খালি খাওয়াবি। কোন মানুষ দেখলে কিন্তু কাজ করবে। বাবা খাওয়াবো ফিরে। কুত্তরে খাওয়াইতে হইবে, একটা কুত্তরে খাওয়াইতে হইবে, যে কোনো কালার হইলেও সমস্যা নাই, ঠিক আছে? এইটু পারবি তো? জি বাবা। তোর কোনো শত্রু থাকবে না, শত্রু তোর কান দিয়ে হাত দিয়ে রাস্তায় যাবে, রাস্তায় দিয়ে বাড়ি। বাবা একটু দেখাও, এই সিলসিলা থাকবে চিরকাল। হক মালা। বৎস পারবি তো? সাহস হয়? হ্যাঁ বাবা খাওয়া। নজরানা দিয়ে যান। বাবা হাত দিয়ে ধরে না। দোষী করো কারে বাজান, দোষী করো কারে। তোরে আমার দিলে লাগছে, মনে লাগছে, দোষী করিস না বাজান। যা দিবি এই জায়গায় নিষেধ আছে, বাবার নিষেধ আছে, সামনে রেখে যান। আমার জহুরও কমাইস কে রে বাজান, জহুরও কমাইস। আচ্ছা আপনি আসেন, 5000% শিওর থাকেন, 5000%। এই একটা পাইছি। দে বেটা, বাদ দিদি, বাবা ওনে বাদ দে। এই কি আর বারণ যায়? মাথা মতো চুল মুল সব গেছে বেটা, গরম হয়ে গিয়ে তিনটে চারটে কোটা গাই দিয়ে দো বেটা। লিখে ভালো লেন এনে বন্ডা লইছে না তাও। বন্ডাম কি দেও টাহা কিরম সামনের বিরল যে খালি আইবি, সে খেলাম সে কিছু থাকবে না। মনে করো বট গাছ আর নাহল গাছ বাদ দিয়ে হইতে একই ভালো। তোর বেটা আগে কামান নিয়ে বেটা গাইতে কোনা না কেন কই আল্লাহ ভালো জানে। কোনো কেন খাবি নি, মোরা বাবার লোক। আর বাকর
কাম চাই দাও গিট করে কি আমি দাও বাড়াই বাড়াই দেন, আগে দাঁতেছে না হয়তো বউ গুলো সংসার চলে না। বেড়া আগে পাইতি কয়টা 50টা 60 কামাই না বান কাটছে যাইতে তো আমার লগে দৌড়ই কত পাইতি আছো এতে এক হয় পাপ হইবে কত কে মানে আল্লাহ জানে। একটা কেন খাবি না কেন খাওয়ার কাল তুই আমার দেখাই আমরা কি ভালো লোক মানে বন্ধু ওরা জানে ওরা তো আয় বাবার দান তা ওই হাওড়া যে চারা কোন দিয়ে দিতে তুই খাওয়া হয়েছি সেই যে টাকা দেবেন হাওয়া হই জান টাকা দিব না আবার ওই হালাই যদি 42 টাকা দিয়ে যাইতে এ ওই আনো তুই ওয়া মনে হয় আইছে যে কমে যাবে ওই আনো তুই আর সেদিতে ওই যে খবর দিয়ে পাঠাইছে ওই খুশো মুসো পার্টি দরমন যে ওই কয়টারে দেখ তুই যে অবস্থাটা হয়নি এই যে 42 টাকা দিস না এই তোরটা এই মোটটা তোরে 3 আন দিছি মুই 2 আন দিছি এত মানে মুই 2 আন তুই একখান এত মানে ঘর আবার মুই 2 আন তোর নাই দেখ এই 142 ছে না 1042 ছে সামনে ফেলে টাকা করে বাড়াই দেওয়া লাগবে নাইলে মুই আমরা লাগে নাই কি থাকবি না তুই নাইলে মুই নাই গাটি কথা বলকান আর আইলে দেখলে বানাইবে লিবেন এ আবার লাগবে না আবার লাগবে না রে পাকাই পুকে হালাম ইয়ার ওই যেটাই ওই বাজারে খাই আমাগো যেটা আমাগো প্রতিনিধি আর একটু মনে হয় আইসে ঘরের মধ্যে আর একটু বলাম দিই বাড়ি বুড়ি লিবেন হলে আর ওই তাহার দেখি কি ওর লগে একটু কথা কই দেখি করিস বাবা এই আনছি আর দে এ আমার বাজার গারে ওই কাম কাজ করো না মিথ্যে কথা কখন কওয়া যায়? মিথ্যে কথা কতক্ষণ কওয়া যায় এটা তো কোনো কথা না রুগী লাগবে, রুগী লাগবে বাবু। রুগী আরো বাড়াইতে হইবে রোগী 3 জন ঠিক করে দরকার হয় তোর আরো যদি 3 জন মানুষ লওয়া লাগে তুই ল রুগী না বাড়লে তো আমরা টাকা পাবো না তোমার ডেলি বেতন তো আমরা দিতে আছি শুনুছ আর এই ল 500 টাকা একদিন তুই যে মানু তুই যে অজাগারের অজাগার তুই একদিন কামাললে সর্বোচ্চ টাকা পাচ্ছি আর 300 500 টাকা কতক্ষণ মিথ্যে কথা কও? পুরো দিন মিথ্যে কথা কবি টাকা পাও তুই 300 টাকা কে পেলি আর রুগী যত বাড়বে তোমার অ্যামাউন্ট বাড়বে রোগী 3 জন রোগী বাড়বে, রোগী 3 জন ঠিক করে রাখছি 500 টাকা কুলাইবে না কিন্তু। হ্যাঁ ঠিক আছে তুমি রুগী বেড়াই আরে 500 টাকা পরে যোগাযোগ করবেন আর বারে যাম দাও পরে যোগাযোগ করবেন যাও কবিরাজের দ্বারে গেলাম, কবিরাজে কইলে একটা শিং মাছের কথা। আজকে 3 দিন ধরে শিং মাছটা খুঁজি, এখন পর্যন্ত শিং মাছটা ধরতে পারলাম না। আমাবস্যা আইয়ে পড়ছে, আইস বাদে কাইলে আমাবস্যা, আজকে যে আপনার মাছটা ধরতেই হইবে। কালকে কবিরাজের দ্বারে তো যাওয়াই লাগবে, যাক শেষ চেষ্টাটা করিয়ে দেখি মাছটা ধরতে পারে কি না। পাইছি।